আসসালামু আলাইকুম। পবিত্র কুরআন যা নাজিল হয়েছিল আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে, সেই সময়ে মানুষের কাছে কোনো টেলিস্কোপ ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না এবং আধুনিক ল্যাবরেটরিও ছিল না। কিন্তু আপনি কি জানেন, কুরআনে এমন কিছু বৈজ্ঞানিক তথ্যের উল্লেখ রয়েছে যে আধুনিক বিজ্ঞান মাত্র ১০০ বা ৫০ বছরে আবিষ্কার করেছে? এটি কি কোনো কাকতালীয় ঘটনা নাকি মহান স্রষ্টার বাণী? আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের এমনই বৈজ্ঞানিক বিস্ময় বা ফ্যাক্ট সম্পর্কে যা আপনাকে অবাক করতে বাধ্য করবে। আপনি দেখছেন মুসলিম টিভি আল ফুরকান, যেখানে ঈমান ও বিজ্ঞান একত্রে কথা বলে, যেখানে আধ্যাত্মিকতা আর বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান একসাথে পথ দেখায়। চলুন শুরু করি। ১৪০০ বছর আগে যখন প্রযুক্তি, বিজ্ঞান, গবেষণাগার কিছুই ছিল না, তখন কুরআনে এমন সব নিদর্শন বর্ণিত হয়েছে যা আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। আজ আমরা দেখব কুরআন ও হাদিসে উল্লেখিত কিছু বৈজ্ঞানিক সত্য যা আমাদের ঈমানকে আরো দৃঢ় করে। ব্যথার অনুভূতি ও চামড়া। আগে মনে করা হতো ব্যথার অনুভূতি মস্তিষ্কে হয়, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ব্যথার রিসেপ্টরগুলো আমাদের চামড়ায় থাকে। চামড়া পুড়ে গেলে মানুষ আর ব্যথা অনুভব করে না। এই বিষয়টি সূরা আন-নিসা আয়াত ৫৬-তে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাজ্জাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতের অধিকারী। এতে বলা হয়েছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের চামড়া যখন জ্বলে যাবে, তখন আমি সেই চামড়া পাল্টে দেব যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। অর্থাৎ চামড়া পাল্টে দেওয়ার কথা বলা হয়েছে যাতে ব্যথার অনুভূতি বজায় থাকে। তাত্ত্বিক প্রকৃতি, লবণ ও মিষ্টি পানির বিচ্ছিন্নতা। আয়াত সূরা ফুরকান ২৫-৫৩। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক, ও এটি লোনা বিস্বাদ। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। ২৫-৫৩। তিনি দুই সমুদ্র বিনিময় করেছেন, তাদের মধ্যে একটি বাধা বসিয়েছেন যা তারা অতিক্রম করে না। এখানে বলা হয়েছে যে মিষ্টি জল ও লবণ জল পুরোপুরি মিশে না, তাদের মধ্যে বাধা আছে। বৈজ্ঞানিকভাবে হ্যালোক্লাইন লবণত্ব, তাপমাত্রা ও ঘনত্বের কারণে লবণীয় জল ও মিষ্টি জল স্তর তৈরি করে এবং পুরোপুরি মিশে না। মরাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সূরা আর-রহমান ৫৫-২০। এতে আল্লাহ বলেন, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। মহাবিশ্বের সৃষ্টি। আধুনিক বিজ্ঞান বলে যে মহাবিশ্ব একটি বিশাল বিস্ফোরণ বা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। আগে আসমান ও জমিন এক বিন্দুতে যুক্ত ছিল। ঠিক এই কথাটি সূরা আল-আম্বিয়া, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। কাফিররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম? চিন্তা করুন, মরুভূমির বুকে বসে একজন মানুষ কিভাবে বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানতেন? নাকি এটি সেই মহান স্রষ্টার বাণী যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন? গোধূলি, জলচক্র ও বৃষ্টির প্রক্রিয়া। আয়াত আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াতকা ইয়াখরুজু মিন খিলালিহি ফাইজা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইজা হুম ইয়াস্তাবশিরুন। তিনি আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে,
অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টি ধারা। তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। সূরা রুম 30 নম্বর সূরা 48 নম্বর আয়াত। এবং আমরা মেঘ ছড়াই, তারপর তাদের একত্র করি এবং তোমরা দেখে যাও বৃষ্টি বের হচ্ছে। অর্থাৎ বৃষ্টি কোনো জাদু নয়, আল্লাহর নিয়ন্ত্রণে বায়ু, মেঘ, গতি সব মিলে জলচক্র কাজ করে। আধুনিক মিটেরোলজি জানায় যে বায়ু, তাপমাত্রা, আর্দ্রতা, মেঘ গঠন এবং পরবর্তীতে বৃষ্টিপাত সব ধাপ একত্রে কাজ করে। এই ফ্যাক্টগুলি কোরআনে বর্ণিত শত শত বৈজ্ঞানিক নিদর্শনের মধ্যে মাত্র কয়েকটি। 1400 বছর আগে যখন প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না, তখন একজন মানুষের পক্ষে কি এসব জানা সম্ভব ছিল, নাকি এটি সেই মহান স্রষ্টার বাণী যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। জাযাকাল্লাহু খায়রান। المصابير الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم الخبير البسيط الكفيت الرفيع المعين المجيد الشميع البشير الحكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور